বন্ধুরা, রোজার মাসে কোন কোন ব্যায়াম করলে তোমার শরীর সুস্থ থাকবে এবং বডি ফিগার সুন্দর থাকবে, আজকের ভিডিওতে আমরা সেই ব্যায়ামগুলোর কথাই জানব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রোজা রেখে ব্যায়াম করার সবচেয়ে উপযুক্ত সময় হলো আসরের নামাজের পর, ইফতারের একদম আগে। আসরের নামাজের পর হালকা থেকে মাঝারি ব্যায়াম করলে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকার পাওয়া যায়। প্রথম উপকার, ফ্যাট দ্রুত কমে। রোজার সময় দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে শরীরের গ্লুকোজের মাত্রা কমে যায়। তখন শরীর শক্তির জন্য জমে থাকা চর্বি ব্যবহার করতে শুরু করে। এই সময় হালকা ব্যায়াম করলে ফ্যাট বার্নিং আরও কার্যকর হয়, ফলে দ্রুত ওজন কমে এবং শরীর হয় লিন ও ফিট। দ্বিতীয় উপকার, ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত হয়। রোজা শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। ব্যায়াম করলে কোষগুলো ইনসুলিন আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে, ফলে ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি কমতে পারে। তৃতীয় উপকার, হার্ট শক্তিশালী হয়। আসরের পর হালকা কার্ডিও, যেমন দ্রুত হাঁটা বা হালকা জগিং করলে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন ভালো হয়। নিয়মিত করলে হার্টের স্বাস্থ্য উন্নত হয়। চতুর্থ উপকার, শরীরের পরিষ্কার প্রক্রিয়া সক্রিয় হয়। রোজার সময় শরীর নিজেকে পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকে। ব্যায়াম করলে ঘামের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ বের হতে সাহায্য করে। পঞ্চম উপকার, মানসিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়, ফোকাস বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ষষ্ঠ উপকার, মেটাবলিজম সক্রিয় থাকে। রোজা ও নিয়মিত ব্যায়াম একসাথে করলে শরীরের বিপাকক্রিয়া সচল থাকে, ফলে ইফতারের পর খাবার হজম সহজ হয় এবং অতিরিক্ত চর্বি জমার সম্ভাবনা কমে। শেষ কথা, রোজা রেখে আসরের পর নিয়মিত হালকা ব্যায়াম শরীরকে করে তোলে ফিট, মনকে করে তোলে শক্ত এবং জীবনযাপনকে করে আরও শৃঙ্খলাবদ্ধ। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।